নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওর সঙ্গে। তার সঙ্গে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা সবাইকে। এই যে আমার বাড়িতে না দোকানে বিশ্বকর্মা পূজা করব, তার জন্য এই যে বাসন কোসন মাঝামাঝি করছি। আর ও এসেছিল দুদিন আগে, মোটরসাইকেল ধুয়ে মুছে কমপ্লিট করে দিয়ে গেছে, ওটা তো আমি পারি না। আর আমার ভাসুরের ছেলে এসে গাড়ির সামনে, দোকানের সামনে গাড়িটা রেখে দিয়ে গেছে। তার জন্য এখানে বয়স্করা যারা আছে তার বলে যে কোনো পুজো করার আগে একটু মনসা পূজা করে নিতে হয়। তার জন্য একটু মনসা পূজা করব। সিঁদুরটা গুলে নেব তেল দিয়ে। আজকে সারাদিন উপোস ছিলাম তো, তাই আমার গলার আওয়াজটা একটু হয়তো গন্ডগোল হবে, একটু ম্যানেজ করে নেবে। এই যে ঠাকুরের গায়ে সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি। সব পাতা সিঁদুর দিতে হবে। মা বলছিল যে একটাও পাতা যেন খালি না থাকে, সব পাতায় একটু করে সিঁদুর লাগাতে হবে। তারপরে সিঁদুরটা আমি লাগিয়ে নিচ্ছি। গাছটা কত ছোট লাগিয়েছিলাম, কত বড় হয়ে গেছে। এইটুকুটা লাগিয়েছিলাম, একটাও পাতা ছিল না, পাতা হয়েছে কত দেখো। মনসা গাছটা একদম ছোট, একজনের বাড়ির পেছনে হয়েছিল। ওটাকে এনে আমি যেদিন লাগিয়েছিলাম সেদিনও মনসা পূজা করেছিলাম। প্রায় করি আমি মনসা পূজা। এই যে কাস্টমার এসেছিলো, এই জন্য দোকানে চলে গেছিলাম। তারপরে এসে আবার একটু সিঁদুর লাগিয়ে নিলাম। এই পুজো করব। পুজো বলতে ফুল সব নিয়ে নিয়েছি কংসালের মধ্যে। ওখানে ছেলে কিছু একটা বলছিল, তার জন্য ওর দিকে তাকিয়েছিলাম। এই যে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। বাতাস হচ্ছিল ফুরফুর করে, হালকা হালকা বাতাস হওয়ার পরে এই যে প্রদীপটা আস্তে করে জ্বালিয়ে রেখে দিলাম। ওই গ্লাসের মধ্যে দুধ, কলা আর একটু মিষ্টি দেওয়া আছে। এটাই মনসা পুজোর আমাদের এখানে নিয়ম, এরকমভাবেই হয়। এবার অনেকেই অনেকভাবে করে, কিন্তু আমি যখন করি এই পুজোটা এইভাবেই করি। কিন্তু আমাদের এখানে একটা মন্দিরের ভেতরে, শীতলা মায়ের মন্দিরের ভেতরে মনসা ঠাকুর আছে। ওখানে আবার গিয়ে দুধ, কলা কখন মাঝে সাঝে যখন সময় পাই গিয়ে দিয়ে আসি। ওখানে শীতলা মায়ের মন্দিরের কাছে তোমরা হয়তো কোনো ভিডিওতে দেখে থাকবে, শীতলা মায়ের মন্দিরের ভেতরে ওই মনসা মায়ের মূর্তি আছে। ওখানে সবাই দুধ, কলা সব নিয়ে যায়। ওখানে গিয়েই ঠাকুরকে নিবেদন করে। এই যে বাড়ির সামনে তো একদম যে লোকজন দেখে দেখে যাচ্ছে। আর দোকান এই যে যেখানে বসে পুজো করছি ওখানে, আর তারপরেই পিচ রাস্তা। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে কতটা কাছেই আমার পিচ রাস্তার গায়েই আমার দোকান, কতটা কাছে। আজকে শরীরটা একদম ভালো লাগছে না। সারাদিন উপোস, 5টার সময় পুজো শেষ হয়েছে। ঠিক আছে, এই যে প্রদীপটা একটু ঘুরিয়ে নিয়ে আরতি করে নিচ্ছি। তারপর ধূপটা একটু ঘুরিয়ে নেব। তারপরে দুধ, কলা মেখে মনসা মায়ের মাথায় দিয়ে চলে আসবো। এইটুকুই পুজো। একটু শাঁখটা বাজিয়ে নেব। প্রথমে দুধ কলাটা ঢেলে, দুধ কলাটা একটু মেখে হাত দিয়ে মাথায় একটু ঢালবো। এই প্রসাদটা আবার আমার ছেলে খেতে চায় না, একটু ঠাকুরের মাথায় দিই, তারপর একটু রেখে দিই। ওইটা আমার ছেলে খায় না। এই যে দুধটা দিয়ে দিলাম অল্প করে। আজকে বিশ্বকর্মা পূজা বলে প্রায় সবার বাড়িতে মনসা পূজা হবে, এই জন্য যাদের বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি তারা একটু মতো দিয়েছিল, যাই দিয়েছিল হয়ে গেছে মনসা পূজা। একটু রেখে দিয়েছিলাম। শাঁখটা বাজিয়ে নিয়ে হাতটা ধুতে হতো, হাতটা ধোয়ার জন্য ঘটি করে জল আনতে হতো, ঘটি করে জলটা আনিনি। শাঁখ বাজালাম, কংসাল বাজালাম। এবার একটু প্রণাম করব, দিয়ে চলে আসবো। আজকের মতো পুজো শেষ।
পুজোটা মঙ্গলবারে পড়াতেই খুব সুবিধা হয়েছিল। এই যে তারপরে নারকেল কাটতে এলাম। আমি একবার এরকম নারকেল ছাড়াচ্ছিলাম, আমার বড় বলছে তুমি তো আমার থেকেও এক্সপার্ট নারকেল ছাড়াতে। আমার মামার বাড়িতে ওখানে গিয়ে আমার মামার বাড়িতে যখন থাকতাম ওখানে একটা এরকম করে গোটা গোটা নারকেল ফাটিয়ে খেয়ে নিতাম। তখন এটা মানে প্রচণ্ড শক্ত হয়ে গেছে, কিন্তু কাঁচা নারকেলটা একদম নরম নরম। ওই নারকেলটা ছাড়িয়ে আমি আমার মামার ছেলে দুজনে মিলে খেতাম। একটা গোটা 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 না, মানে ডাবের পরে যেটা শাঁস হয় ওরকম। এই যে নারকেলটা ছাড়িয়ে আবার একটু ঘষে নিচ্ছি, না হলে যখন কুড়বো নারকেলটা তখন এই মানে গুঁড়োগুলো নারকেলের মধ্যে পড়বে। এই জন্য এটা করে নিচ্ছি, একটু তুলে নিচ্ছি ঘষে ঘষে। নারকেলটা ফাটাচ্ছি, ছেলেকে কিছু একটা বলছিলাম। ও আচ্ছা, আমি বলছিলাম যে জল খাবি, বলে না জল খাবো না। তারপরে তো এর মধ্যে জল মানে নেই। তারপরে যে একটু ধুয়ে নিলাম, ধোয়ার পরে চলে যাব। এই যে বালতি করে জল নিয়ে এসেছি, বালতি করে জল নিয়ে এসেছি। যে ফলগুলো আগে ধুয়ে রাখি, ফলগুলো আগে ধুয়ে রাখলে কাটতে সুবিধা হবে। একটা একটা করে ফল কাটবো আর ধোবো, তার জন্য একটা একটা করে ফল ধুয়ে পাতার মধ্যে রেখে দিই। তারপরে যে কাটবো। ঠাকুরমশাইটা আসতে দেরি আছে, মানে বললো 2টোর সময় আসবে, কিন্তু এলো 4:30টায়। সেই এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে ছেলেকে বারবার পাঠাচ্ছি যে যা, কোথায় গিয়ে আছে দেখ। বলছে ওনার ঘরে পুজো করছে, ওনার ঘরে পুজো করছে, এরকম সব বলছে। আজকে খোলাগুলো দেখো, মানে পাওয়াই যাচ্ছে না, এমন অবস্থা। আর আখটা তো কি মানে যে পরপর কাছাকাছি আছে, গিট আছে, আমি ছাড়াতেই পারছিলাম না। লাস্টের দিকে তো আবার নখে লেগে গেল, চারদিকে এখনও ব্যথা, মানে নখটা উঠেই যেত, যা অবস্থা। এই যে ফল কাটার আগে একটু লেবু লঙ্কা মালা গেঁথে নিই। এই ছুঁচটা ছোটোর জন্য বের করতে কতটাই কষ্ট হবে আমার। আমি প্রথমে বুঝতে পারিনি যে এতটাই কষ্ট হবে, মানে এদিক দিয়ে ফুঁড়ে ওদিক দিয়ে বের করতেই পারছি না, এমন অবস্থা। ছুঁচটা ছোটো হওয়ার জন্য এই অবস্থাটা হলো, বের করতে পারছি না। ছেলেকে বলছি কী রে, কী হচ্ছে রে, বেরোচ্ছেই না। তারপরে আস্তে করে আবার শাড়ি দিয়ে, মানে হাতটা হড়কাচ্ছে, শাড়ি দিয়ে তারপরে আবার টানলাম, মানে এতটাই স্লিপ খাচ্ছে। এই পরের লেবুটাও এরকম হবে, পরের লেবুটা আবার টানতে পারছি না, আবার শাড়ি দিয়ে আমাকে টানতে হবে। প্রথমে ছুঁচটা গোড়াটা আমি একটু ঠেলে ভেতরের দিকে দিলাম, তারপরে আবার শাড়ি দিয়ে টানলাম। এই যে একটা যে দোকানের সামনে লাগানো হবে, আর একটা বাইকে, আর একটা ফুল মালা এনেছি, ওখানে দেওয়া হবে। এরপরে 2টো মালা গাঁথার যে এরকম আমি একটা ঠাকুরমশাইকে বলেছিলাম যে প্রতি শনিবার এসে যে একটা করে লেবুর মালা লঙ্কা ঝুলিয়ে দিয়ে যাবে। আমার বড় তাই বলেছিল, কিন্তু ওই বামুন ঠাকুরটা আসে না। তারপরে এই যে আবার ছুঁচটা চেঞ্জ করে আবার একটা যে বড় ছুঁচ নিয়ে চেঞ্জ করে আবার এই লেবু লঙ্কার মালাটা গাঁথছি। এটার কোনো প্রবলেম নেই। মানে আমি প্রথমে যে ছুঁচটা নিয়েছিলাম তখন এই যে আসন গোনা হতো আগে একটু যে মাথার দিকটা বোঁতা করে, আর যে পেছনের দিকটা একটু ছোটো হবে। আর এই ছুঁচটা কাঁথা সেলাই করা ছুঁচ, এটা অনেকটাই বড়, এটা কোনো প্রবলেম হলো না। এই যে 2টো গাঁথলাম, এই যে তাই দেখাচ্ছি 2টো। এবারে ঠাকুরমশাই এলে এখানে সিঁদুর টিঁদুর লাগিয়ে দিয়ে তারপরে ঠাকুরমশাই পুজো করবেন। এই যে একটা একটা করে ফল কেটে নিচ্ছি। মা বসেছে, মা বলে তুমি কাটো, আর আমি কলা টলাগুলো ছাড়িয়ে দিচ্ছি, তুমি কেটে নাও ফলটা। এই জন্য বাতাবিটা ছাড়াচ্ছি, বাতাবিটা ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়াচ্ছি। এই সব আমাদের বাপের বাড়িতে ওখানে 3 রকম ঠাকুর মিলে একটা পুজো হয়। সেখানে সব আমরা সব তখন বাচ্চা ছিলাম, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে তুলতো বয়স্ক যারা ছিল ওখানে,
আমরা কী করতাম, ওই ছিলকাটাকে নিয়ে এর চোখে ওর চোখে এরকমভাবে দিতাম, মজা করতাম, খুব খুব মজা হতো। এখন আর এসবের আর কোনো মানে হয় না, যে সে আর এই এখনকার ছেলে মেয়ে বা আমরা যে মজা করেছি, এখনকার ছেলে মেয়ে ওইসব করবেও না। আর তোমার মোবাইল নিয়ে বসে থাকে, এসবের আরও কোনো ওদের কোনো দরকার নেই, ওরা করবেই না বিলকুল। আমরা তখন তো আর মোবাইল পেতাম না, আমরা এইসব মজা করতাম, খেলতাম। ওই সব দিন পেরিয়ে গেছে, আর ওই সব দিন ফিরে আসবে না। ছেলে একটা কি বলছিল আমাকে, ও যে মা দেখো ওখানে তুমি লাল দেখছো, আমার হচ্ছে ভিডিও, আমি যে ভিডিও করছি কমলা দেখাচ্ছে, এই জন্য আমি বারবার দেখছিলাম। তরমুজটা এতটাও ভালো নয়, এই আগার দিকটা একটু লাল ছিল, এতটা এই কারেন্ট চলে গেছিলো মনে হচ্ছে, এই জন্য ছবিটা ইয়ে করলো, আবার কারেন্ট চলে মানে দমকা মেরে চলে গেল। এই ফলটা আস্তে আস্তে কেটে নিলাম। মা তো কী করলো, এই বাতাবিটা বসে বসে ফুটগুলো বের করে ভেতর থেকে সব বের করে নিল। আমিও আস্তে আস্তে ফলটা কেটে নেবো। ওই ফল কাটতে কাটতে ছেলে বললো মা খেতে দাও, তখন এই যে ফল কাটছি, এখন বাজে প্রায় একটার সময় ফল কাটছি আমি, কিন্তু ঠাকুরমশাই এলেন, এই যে ঠাকুরমশাই এলেন প্রায় 4:30টার সময়। না খেয়েছিলাম, কী অবস্থা, মাথা ব্যথা ঘুরে যাচ্ছিলো আমার এতক্ষণ। আগে আগে অনেক উপোস করতাম, কিন্তু এখন আর পারি না, সারা দিন না খেয়ে থাকতাম, এখন আর হয় না, বয়স হচ্ছে পরপর। এই যে ধনুটা আমি জ্বালিয়ে নিচ্ছি। ঠাকুরমশাই এদিক ওদিক সব গঙ্গার জল ছিটিয়ে দিলেন, যে এখানে একটা শীতে দিতে হয়। এখানে ছিল, আমার তো সবজি সেরকম কিছু ছিল না, এই একটা বেগুন দিয়েছি, 2টো আলু দিয়েছি, একটা কয়েন দিয়েছি, আর চাল দিয়েছি কাঁসার থালার মধ্যে। এটাই, আরও কিছু কিছু দিতে হয় আমি ঠিক জানি না, মাও কিছু বলেনি। এর আগেও পুজো এরকম করেছি, যে যে না এটা দিতে হবে ওটা দিতে হবে, আমাকে কিছু সেরকম কিছু বলেনি। এই জন্য মোটামুটি যাই হোক, পুজো হয়ে যাচ্ছে। ধুনোটা বারবার মানে দেখছি যে ধুনোটা জ্বলছে কিনা ঠাকুরমশাই পুজো করছেন। এই যে ঠাকুরমশাই একটু মন্ত্র মানে করে শোনালো, আমিও শুনিয়ে দিলাম। এবার আমার নামটা জিজ্ঞেস করছিল যে তোমার নাম কি, আমি বলছিলাম যে মালানাথ। এবারে মালা যে যখন মোটরসাইকেল পূজা করছিল, আমার কর্তার নাম জিজ্ঞেস করছিল, আমি অবনী নাথ বললাম, বলছে অবনী রাউল। দিয়ে আমার শ্বশুরমশাই ওখানে ছিলেন, বলছে রাউল নয় মালানাথ। মানে ঠাকুরমশাই এমন মন্ত্র বলে বলে গলা শুকিয়ে যাচ্ছে, এমন অবস্থায় এটা ভুল করে দিচ্ছে ওটা ভুল করে দিচ্ছে, এই করছে। 4টের সময় এসছে, মানে প্রায় 100 জনের বাড়ি পুজো করে আমার বাড়িতে এসছে, আবার আসতো না। আমাদের যে মানে একজনের বাড়িতে পুজো হচ্ছিলো, আমার ছেলে গিয়ে ধরে এনেছে, এরকম অবস্থা। এই যে এরপরে কারেন্ট চলে যাবে, আর সেরকম কিছু দেখা যাবে না, কারেন্ট চলে গেছে, মোটামুটি কম দেখা গেল। এই যে ঠাকুরমশাই মন্ত্র বলতে বলতে ভুলে গেছে, এই এটা না 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 না, দিয়ে আবার মন্ত্র বলছে। আমি তো হেসে হেসে আর পারলাম না, মানে ভেতরে ভেতরে শুধু হেসেই যাচ্ছি। কী বলছে, কিন্তু অনেকক্ষণ ধরে পুজোটাই করলো, কিন্তু কী যে মন্ত্র বলছে ছাতা কিছুই বুঝতে পারিনি। আর মানে মনে হচ্ছে ঘুমোচ্ছে, না মন্ত্র বলছে, না ভুল বকছে, কী যে করছে। আবার শুনুন।
এই যে এরকম মন্ত্র বলছে, ঘুমিয়ে যাচ্ছে, ঢুলে পড়ছে, এরকম ব্যাপার। এই যে ঠাকুরকে আবার ঠাকুরের ফুল নিয়ে যে কী বলে ওটাকে, আমি ঠিক ভুলে গেছি। তারপরে বললাম আমাদের সাম্বাসচল হয়েছে, একটু সিঁদুর লাগিয়ে একটু পূজা করে দাও। তাই এই যে সাম্বাসচলের যে ইয়েটা আছে, কী বলে ওটাকে, আমি ঠিক ভুলে গেছি, জানি না ওটার নামটা, আমি জানি না। আমার গলা পরপর ধরে যাচ্ছে। এই যে দেখ 4:30, ঘড়িতে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, 4:30, 4:35 বাজে। খেতে খেতে আজকে ভাত খেতে খেতে আমার 5টা বেজে গেছে। মানে এখনও এই যে পুজো হচ্ছে, এখনও অনেকটাই বাকি। যেখানে পুজো করবে, তারপরে এই যে মোটরসাইকেলের কাছে যাবে, ওখানে গিয়ে একটু পুজো করবে। যে মোটামুটি এই যে আবার মোটরসাইকেলের কাছে এলাম, এখানে এসে মালা দেওয়া হবে, লেবু মালা ঝোলানো হবে, দেওয়া হবে। এই যে এখানে একটা বসেছে আমার ভাসুর হয়, একটু মাথা গন্ডগোল আছে। মাথা গন্ডগোল বলতে বিয়ে থাও করেছিল, কিন্তু কি জানি বউ পালিয়ে গেছে, মাথা গন্ডগোল আছে, কিন্তু দেখলে বোঝা যায় না। এই যে তারপরে সিঁদুর লাগিয়ে দিল। আমি কখনো বলছি দিলেন, কখনো বলছি দিল। আসলে আমাদের আপনি আগে করে কথা বলার তো অভ্যেস নেই, তাই ভুল ভাল হয়ে যায়। সব থেকে তুমি করে কথা বলাই ভালো, অত স্টাইল মেরে কথা বলতে গেলেই ভুল ভাল হবে। ঠিক আছে। এই যে তারপরে আবার সাইকেলের মধ্যে সিঁদুর লাগিয়ে দিল। তারপরে এখানে এসছে আবার যে মোটরসাইকেলের পেছনে, ওখানে সিঁদুর লাগিয়ে দিল। দেখলে বন্ধুরা সব ভুলভাল ভাবছে। অবনীনাথ, অবনীনাথ বললাম, অবনী রাউল বলছে। আমি আবার বললাম যে অবনী রাউল নয়, অবনীনাথ হবে। দিয়ে আবার মন্ত্র বললো, নাথ নাথ বলে আবার মন্ত্র পড়লো। এই যে লেবুটা বেঁধে দিল, তারপরে আমি মালাটা দিলাম। এটা 2টো মালা ছিল, আমি জুড়েছি। আবার কীরকম দিচ্ছে দেখে, আমি আবার মানে একটা ব্রাহ্মণ মানুষের আইডিয়া নেই যে কীরকম দিলে হবে। আমি আমার বললাম যে এদিকে দাও, হ্যাঁ এদিকে দাও, দিলে হয়ে যাবে। দিয়ে দিল। তারপরে দোকানের সামনে আমাকে বলছিল একটু যে আতপ চাল লাগতো, কিন্তু ওখানে তো পুজো করতে করতে আতপ চাল শেষ হয়ে গেছে, এই জন্য তাই আর দেওয়া হলো না। একটু ফুল ছড়িয়ে দিল, সাইকেলের মধ্যে একটু ফুল দিয়ে দিল। আমি আবার বললাম যে সাইকেল যে চালায় তার নাম তারকনাথ, দিয়ে আবার তারকনাথের নামে একটু মন্ত্র পড়ে দিল। এই হচ্ছে আর কি, এই সব দেখে দেখে যাচ্ছে। তারপরে এই যে আমি চলে এলাম, এই যে লেবু ঝোলানো হচ্ছে। ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে তোলাও হয়েছে, কিন্তু তবুও অনেক বড় হয়েছে। এটা অনেক বড় হয়ে গেল, 2-3 মিনিট প্রায় হয়ে যাবে মনে হচ্ছে। আর পুরো ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে যাবে, প্রায় 20 মিনিট মতো হয়ে যাবে মনে হচ্ছে। এই যে তারপরে আবার পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কারেন্ট ছিল না, ছেলেকে বললাম যে আর ভিডিও করতে হবে না, কারেন্ট নেই, এদিকে গরম, দিয়ে ওকে বললাম যে আর ভিডিও করতে হবে না। তাই ভিডিও আর সেরকম কিছু হয়নি। এই পুষ্পাঞ্জলি দিলাম। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সবাইকে যে বললাম যে মা একটু ডেকে দাও, সবাইকে একটু প্রসাদগুলো দিয়ে দিই, কেন এত প্রসাদ কী হবে। এই এক গামলা প্রসাদ আছে। তারপরে আবার যে চিড়ে এনেছিলাম, চিড়ে ভিজিয়েছিলাম, চিড়ে আছে। এই যে চিড়ে মানে প্রতি বছর পুজো করলে মোটামুটি সবাই আমার কাছে প্রসাদ খেতে আসে, আমি ডেকে পাঠাই সবাইকে। এই যে তারপরে সবাইকে প্রসাদ দিচ্ছি। 1-2জন দাদা গেছিলো, দাদা প্রসাদ খাবে আসো, দিয়ে এলো। এই যে আমাদের পাড়ার জাগুলো প্রসাদ খেয়ে নিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, দেখো। আমি কিন্তু কোনোদিন কাউকে বলি না যে আমার ভিডিও সাবস্ক্রাইব করো, লাইক করো। যাদের ইচ্ছা হয় করে, যাদের না ইচ্ছা হয় না করে। এই জন্য আমি কাউকে মানে বলি না যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই দুবার বলে দিলাম। সবাই ভালো থাকে, সুস্থ থেকো। আশা করি তোমাদের সবার বিশ্বকর্মা পুজো খুব ভালো কাটুক। এই যে সবাই চলে আসছে, তবে যারা আসছে তাদেরকে বলছি যে ওদেরকে ডেকে দাও, ওদেরকে ডেকে দাও। এই বাচ্চাগুলো এসে নিয়ে গেল। মোটামুটি অনেক, এই যে গামলাটা দেখছো হাফ গামলির মতো হয়েছিল, হাফ গামলির উপরে হয়েছিল। এই যে ভিডিওটা শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।